দেখো এর আগের যে ক্লাস সেখানে আলোচনা করেছিলাম যে গতি ও তড়িৎচালক বল সংক্রান্ত বিষয় নিয়ে। সে গতি ও তড়িৎচালক বলটা কী ছিল, যে কোনো একটা পরিবাহী দণ্ড বা কোনো একটা পরিবাহী তার যদি কোনো একটা চৌম্বকক্ষেত্রের মধ্যে গতিশীল হয় তাহলে সেখানে তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনা ঘটে, অর্থাৎ চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। তার জন্যে কী হয়, ওই পরিবাহী দণ্ডটার মধ্যে যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ আছে তার মধ্যে কি একটা বিপরীতমুখী বল প্রযুক্ত হয়, দিয়ে সে পজিটিভ আধান এবং নেগেটিভ আধানগুলো কি হয় একটা নির্দিষ্ট অভিমুখে কি সরে যায়, দিয়ে সেই সরে যাওয়ার ফলে সেখানে কি একটা মাঝখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় এবং সেখানে একটা তড়িৎচালক বল দিয়ে ওদেরকে যদি আমরা একটা তার দিয়ে যুক্ত করি তাহলে সেখানে কি একটা তড়িৎ প্রবাহিত হতে থাকে, সেটা আমরা দেখেছিলাম। এইবার এই তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনা আরও অনেক জায়গায় দেখা যায়, যে জায়গাটায় তোমার অনেক সমস্যার সৃষ্টি করে। দেখো ক্লাস 10-এ তোমরা পড়েছো বা তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারতেও আমরা দেখেছি যে এরকম যদি কোনো একটা চৌম্বক ক্ষেত্র, এটা মনে পড়ছে যে কোনো একটা বৃত্তাকার লুপ বা যে কোনো একটা লুপ, সেই আয়তাকার লুপের ক্ষেত্রে যদি আমরা টর্কের হিসাব দেখি, সেই টর্কের আমরা কি দেখেছিলাম, টাউ ইকুয়াল টু আই ইন্টু এ ক্রস বি, এটা আমরা পড়েছিলাম, বা বি না। এবার এন সংখ্যক পাকের ক্ষেত্রে এবার দেখো একটা এরকম চৌম্বক ক্ষেত্রে, সেই চৌম্বক ক্ষেত্রের এটা এন আর এটা এস আছে, মানে এদিকে একটা চুম্বক নিলাম যার নর্থ আর এদিকে একটা কি এস সাউথ আছে, দিয়ে এখানে আমরা দেখো যে একটা আয়তাকার যে কুণ্ডলী নিয়েছিলাম, দিয়ে সে আয়তাকার কুণ্ডলীটাকে যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয় তাহলে এর উপরে কি একটা টর্ক প্রযুক্ত হয়। বা আমরা যদি ধরো উল্টোটা করি, যে এরকম একটা চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা আয়তাকার কুণ্ডলীকে কি করছি, ঘোরাচ্ছি। এবার এই আয়তাকার কুণ্ডলীটা কিভাবে তৈরি করা হয়, এরকম একটা যে কোনো একটা দণ্ড নেওয়া হয়, সেই দণ্ডের উপরে এই তারগুলো কী করা হয়, এরকমভাবে জড়িয়ে আয়তাকার যে লুপ বা আয়তাকার কুণ্ডলী কি তৈরি করা হয়। এবার যখনই ধরো আমরা এই দণ্ডটার উপরে ওই তারটা জড়ালাম, এবার এই যে দণ্ডটা সেটা যদি ধরো কোনো একটা পরিবাহী দণ্ড হয়, পরিবাহী বলতে তোমার যদি একটা লোহার রড হয় বা ওরকম লোহার একটা দণ্ড হয়, তাহলে দেখো এই যে মাঝখানের দণ্ডটা সেটাও কী হবে, ওই চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরবে। আর যখনই এই মাঝখানে দণ্ডটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরবে তাহলে সেখানেও কী হবে, দেখো ওই দণ্ডটার সাপেক্ষে যে চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্সের কি পরিবর্তন হবে। আর যখনই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে ওখানে কি হবে, একটা বা ওখানে দেখো এই দণ্ডটার মধ্যে যে আধানগুলো আছে সে আধানগুলো কি চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল। আর যখনই আধানগুলো চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল হবে তাহলে তার উপরে কী হবে, একটা বল প্রযুক্ত হবে। যখনই বল প্রযুক্ত হবে সে আধানগুলো কী হবে, একটা নির্দিষ্ট অভিমুখ থেকে অন্য একটা নির্দিষ্ট অভিমুখে কি যাবে, আর যখনই যাবে সেখানে কি একটা তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এইখানে এই যে পরিবাহী দণ্ডটা থাকে, সে পরিবাহী দণ্ডতে এরকমভাবে কী হবে, একটা প্রবাহ চলতে থাকবে। তাহলে এই যে প্রবাহ, সেই প্রবাহগুলো কীরকমভাবে হবে, এরকম বাঁকে বাঁকে কি ঘুরতে ঘুরতে প্রবাহ তৈরি হবে। তাহলে যে প্রবাহটা ওখানে তৈরি হচ্ছে সেই প্রবাহটাকে তোমার বলা হচ্ছে ঘূর্ণি প্রবাহ বা এডি কারেন্ট। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। যে কোনো একটা দণ্ড, সেই দণ্ডকে যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে ওরকমভাবে কী করা হয়, গতিশীল করা হয়, তাহলে বিভিন্ন এখানে যে বৃত্তাকার পথ, সে বৃত্তাকার পথে কি হবে, তোমার একটা তড়িৎ প্রবাহিত হবে। এরকম বৃত্তাকার পথে ঘুরে 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 একটা কি তড়িৎ যেটা প্রবাহিত হচ্ছে, সেই প্রবাহটাকে বলা হচ্ছে কি ঘূর্ণি প্রবাহ। আর যখনই এর ভিতরের ঘূর্ণি প্রবাহটা সৃষ্টি হবে, আর আমরা জানি যে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে যে আবিষ্ট তড়িৎচালক বল, সেই তড়িৎচালক বলের অভিমুখ কোন দিকে হয়, বাহ্যিক যে কারণ, সেই কারণের কি সবসময় উল্টো দিকে হবে। তাহলে বাহ্যিক কারণের উল্টো দিকে হওয়ার জন্যে এখানে একটা নির্দিষ্ট পরিমাণ দেখো শক্তি কী হবে, লস হবে। তাহলে শক্তিটা যাতে লস না হয় তার জন্য কি আমাদেরকে চেষ্টা করতে হবে। এবার আরেকটা কি হয়, যখনই এখানে দেখো একটা এরকম বৃত্তাকার পথে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে বৃত্তাকার পথে তড়িৎ প্রবাহিত হলেই এই যে দণ্ডটা আছে, অর্থাৎ যে দণ্ডটার উপরে আমরা পরিবাহী তার জড়িয়েছি, সেই দণ্ডটা কী হবে, গরম হবে, অর্থাৎ
ওখানে যে হিট এনার্জি তৈরি হবে সেই হিট এনার্জিটা দেখো পরিবেশে মিশে যাবে এবং ওখানে যে হিট এনার্জিটা তৈরি হবে সেই এনার্জিটা দেখো আমরা কখনোই ব্যবহার করতে পারবো না। কিন্তু এই ধর্মটাকে কাজে লাগিয়ে অনেক কিছু করাও হয়। সাধারণত এখানে যে আমরা আর্মেচার বা এখান দিয়ে যখন কারেন্ট তৈরি করি বা মোটর বা ডাইনামা, তার ক্ষেত্রে এখানে যে হিটটা তৈরি হয় সেই হিটটাকে কি কখনোই ব্যবহার করা যায় না। ওই জন্য অতটা পরিমাণে শক্তি এখানে কী হবে, অপচয় হবে। তাহলে আমরা কি চাইবো, যাতে ওই শক্তি যতটা অপচয় হচ্ছে অর্থাৎ যতটা তাপশক্তি উৎপন্ন হচ্ছে সেই তাপশক্তিটা চাইবো যে উৎপন্ন না হোক, বা যদি হয় তাহলে সর্বাধিক মানে সব থেকে কম পরিমাণে যেন এখানে শক্তি লস হয় সেটা আমরা কি চেষ্টা করব। কিন্তু এখানে দেখো যতই তুমি চেষ্টা করো এখানে তোমার যে তাপটা উৎপন্ন হচ্ছে বা এই যে কারেন্টটা, সেই কারেন্টটা জিরো কখনোই করা সম্ভব হয় না। ওই জন্য চেষ্টা করা হয় যাতে কি হয় সব থেকে কম পরিমাণে ওখানে আমার এনার্জিটা লস হয়। তার জন্য কি করা হয়, এখানে এই বড় একটা দণ্ড না ব্যবহার করে কি করা হয়, এরকম ওই বড় দণ্ডটাকে এরকম ছোট ছোট অংশ কি ভাগ করা হলো। দেখো এবার এ একটা ছোট অংশ, এ একটা ছোট অংশ, মানে একটা বড় অংশকে কেটে 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 এরকম আমরা ছোট ছোট অংশ কি পরিণত করছি। ঠিক আছে, মানে এরকম ধরো একটা প্লেট তৈরি করলাম, তার উপরে আর একটা প্লেট দিলাম। এবার মাঝখানে কি করা হয়, মাঝখানে যে অংশগুলো থাকে সে মাঝখানে অংশে কি করা হয়, কুপরিবাহী পদার্থ দিয়ে দেওয়া হয়। মানে এই যে অংশটা, এই যে পরিবাহী দণ্ডটা আমরা নিয়েছিলাম, সেই দণ্ডটাকে আমরা এরকম কি করলাম, অনেকগুলো পার্টে ভাগ করলাম, এরকম ভেঙে 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 অনেকগুলো ছোট ছোট ওইরকম দণ্ড থেকে পরিণত করলাম। দিয়ে সেই এ একটা দণ্ড, তার মাঝখানে গিয়ে একটা কুপরিবাহী পদার্থ, তারপরে আবার একটা দণ্ড, আবার মাঝখানে কুপরিবাহী পদার্থ দিয়ে আবার আর একটা দণ্ড, এরকম কি করা হয় স্টেপ বাই স্টেপ অনেকগুলো দণ্ড বা ওই রকম পদার্থ যুক্ত করে এরকমকে বড় একটা তৈরি করা হয়। এবার যদি এরকম করি তাহলে কি সুবিধা, তাহলে দেখো এখানে একটা বিশাল বড় পথ, মানে এরকমভাবে কি ঘুরছে ঘুরছে ঘুরতে 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 এরকমভাবে তুমি ধরতে পারো। তাহলে এখানে যে পথে প্রবাহটা তৈরি হচ্ছে সে পথের দৈর্ঘ্যটা কি অনেক বেশি হয়, আর পথের দৈর্ঘ্য যত বেশি হবে তোমার উৎপন্ন তাপটাও কি তত বেশি হবে। কিন্তু এখানে এই পথটা যদি ধরো এরকম করে দিই তাহলে একটা দেখো ছোট পথ হচ্ছে, এখানেও দেখো কি হবে একটা ছোট পথ হবে, এখানেও একটা ছোট পথ হবে। তাহলে যেহেতু এখানে ছোট ছোট পথ হয়ে যাচ্ছে তাহলে তোমার ওখানে যে রোদটা সে রোদটা কম হবে এবং এখানে যে উৎপন্ন তাপ সে উৎপন্ন তাপটার মানটা কী হবে, কম হবে। ঠিক আছে, তাহলে এইটা একটু ভালো করে মাথায় রাখবে। এবার দেখো এখানে আরেকটা জাস্ট ইকুয়েশন মনে রাখবে, দেখো এখানে কটা পাত ছিল, একটা বড় পাত ছিল। এবার একটা পাতের পরিবর্তে যদি এরকম আমরা এন সংখ্যক পাতকে, অর্থাৎ দেখো এ একটা এ একটা এ একটা এরকম এন সংখ্যক পাত ব্যবহার করি, তাহলে ওখানে শক্তির যে হ্রাসটা ঘটছে বা উৎপন্ন যে তাপ সেটা 1/n অংশ কী হয়ে যাবে, কমে যাবে। মানে এতটা নেমে যাবে, যেটা আগে এন পরিমাণে হচ্ছিল সেখানে এতটা পরিমাণে কী হবে, কমে যাবে। ওই জন্যে একেবারে জিরো করা হয় না, কি করা যায় না। আমরা যদি এরকম অনেকগুলা ছোট 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 পাত ব্যবহার করি তাহলে ওখানে ঘূর্ণি প্রবাহের যে মান সে মানটা কি কমে যাবে, তাহলে এখানে যে তাপটা উৎপন্ন হচ্ছিল সেই তাপটাও কী হবে, অনেক কম হবে। কিন্তু তোমার এই যে উৎপন্ন তাপ এটাকে বাস্তবে কাজেও লাগানো হয় অনেক। আবার কিছু কিছু যন্ত্র আছে যে চেষ্টা করা হয় যে ওখানে এই যে তাপটা উৎপন্ন হচ্ছে সেই তাপটা যাতে বেশি হয়, যেমন তোমার ইন্ডাকশান কুকার, সেই ইন্ডাকশান কুকারেও কিন্তু তোমার চেষ্টা করা হয় বা এই ধর্মটাকে কাজে লাগিয়ে ইন্ডাকশান কুকার তৈরি করা হয়। ইন্ডাকশান কুকারে কী হয় যে কারেন্টে দিলে সেখানে তোমার তাপ গরম হয়, মানে ওখানে কি একটা ভিতরে তার থাকে বা দণ্ড থাকে, সে দণ্ডটা গরম হয়, ওখানেও ম্যাগনেটিক ফিল্ড রাখা হয়, সে ম্যাগনেটিক ফিল্ড রেখে এরকম দণ্ডটাকে রেখে তখন এই ইন্ডাকশান কুকার তার যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা তোমার এইটা, যে এখানে চেষ্টা করা হয় যে যতটা সম্ভব তোমার তাপটা কি বেশি উৎপন্ন হোক, আর তাপ যত বেশি উৎপন্ন হবে তত ভালো কী হবে, রান্না হবে। তাহলে ওখানে এই ধর্মটাকে কি আবার কাজে লাগানো হয়। কিন্তু আমাদের দেখো ডাইনামা বা মোটর, ওখানে আমাদের চেষ্টা করা হয় যাতে ওখানে সব থেকে কম পরিমাণ কি তাপ উৎপন্ন হয়। ওই জন্য একটা বড় দণ্ডের পরিবর্তে অনেকগুলো ছোট ছোট দণ্ড সাজিয়ে সাজিয়ে এবং মাঝখানে একটা কুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, দেখো এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার সাবেশ বা স্বকীয় আবেশ বা ইন্ডাকট্যান্স অফ এ কয়েল। দেখো এটা কখন সৃষ্টি হবে, এদিকে ভালো করে লক্ষ্য করো ছবিটার দিকে, যে এরকম একটা কুণ্ডলী তার নিয়ে আছে আমরা, বা একটা তারের কুণ্ডলী,
সেই তারের কুণ্ডলীটাকে কি আমরা একটা ব্যাটারির সঙ্গে কি যুক্ত করেছি। দেখো যখন এই ব্যাটারিটাকে আমরা ওই কুণ্ডলীর সঙ্গে যুক্ত করব এবং যদি এরকম হয় এই ব্যাটারিটার যে তড়িৎচালক বল সেটা যদি সময়ের সাপেক্ষে কি পরিবর্তন হয় বা এখানে এই যে প্রবাহটা যাচ্ছে সেই প্রবাহটা যদি তোমার সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়, তাহলে দেখো এই যখনই কুণ্ডলীর মধ্য দিয়ে কারেন্ট যাবে এবং সেই কারেন্টটা যদি সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়, তাহলে এর চারিদিকে দেখো কি একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। আমরা ওরস্টেডের পরীক্ষা থেকে জানি যে কোনো একটা তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে তার চারিদিকে কি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে এইবার এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা যদি সময় সাপেক্ষে পরিবর্তন হয়, তাহলে এর চারিদিকে যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হবে সেটাও কী হবে, সময় সাপেক্ষে পরিবর্তন হবে। আর সময়ের সাপেক্ষে এবার এখানে দেখো এটা কি কুণ্ডলী আমরা নিয়েছি, আর ফ্যারাডের সূত্রে আমরা দেখেছি যে কোনো একটা বদ্ধ বর্তনী বা কুণ্ডলীর সাপেক্ষে যদি কোনো একটা চৌম্বক প্রবাহের পরিবর্তন হয় বা চৌম্বক ক্ষেত্রটা সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়, তাহলে সেখানে কি তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনা ঘটবে। আর তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনা ঘটলে বিপরীতমুখী কী হবে, একটা তড়িৎচালক বল সৃষ্টি হবে। তাহলে দেখো এখানে এই কারেন্টের ভ্যালুটা যদি তোমার সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়, তাহলে চারিদিকে কি একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সেটাও পরিবর্তনশীল হবে। তাহলে এখানে বিপরীতমুখী কি একটা তড়িৎচালক বল সৃষ্টি হবে। তাহলে তুমি ধরে নাও এখানে যে চৌম্বক প্রবাহটা সৃষ্টি হচ্ছে সেই চৌম্বক প্রবাহ হচ্ছে কত, ফাই। বা দেখো চৌম্বক প্রবাহ বা চৌম্বক ক্ষেত্র আমরা জানি চৌম্বক প্রবাহ ফাই, এটা ইকাল টু কী হয়, বি এ ইন্টু কত, কস থিটা। এবার যদি থিটা ইকাল টু 0 হয় তাহলে তখন দেখো ফাই সমান কী হবে, বি এ হবে। এটা আমরা জানি, তাই তো। এবার দেখো এখানে এই যে চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহটা যেটা সৃষ্টি হচ্ছে সেটা কী হবে, এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সে কারেন্টের সঙ্গে সমানুপাতিক হবে। কারণ আমরা ওরস্টেডের পরীক্ষাতে কি জানি যে কোনো একটা তারের মধ্য দিয়ে কারেন্টের মানটা যত বেশি হবে ও চারিদিকে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে সেটাও কী হবে, তত বেশি হবে। আর চৌম্বক ক্ষেত্র যদি বেশি হয় তাহলে এখানে চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স সেটাও কী হবে, বেশি হবে। তাহলে এখান থেকে দেখো আমরা এটা বলতে পারি যে ফাই সমানুপাতিক কি আই। অবশ্যই এটা হবে যে এই কারেন্টের মানটা যত বেশি চৌম্বক ক্ষেত্র যেটা বা চৌম্বক প্রবাহ যেটা সৃষ্টি হচ্ছে তার মানটাও কী হবে, তত বেশি হবে। তাহলে এখান থেকে দেখো এই যে ফাই, সে ফাই ইকুয়াল টু কী হবে, একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। তাহলে সেই ধ্রুবক যেটা নিয়ে আসা হয় সেটা হচ্ছে কত, এল। এই যে ধ্রুবকটা নিয়ে আসা হচ্ছে এই ধ্রুবকটাকে তোমার বলা হচ্ছে কি সাবেশাঙ্ক। ঠিক আছে, এই ধ্রুবকটাই হচ্ছে কি সাবেশাঙ্ক। তাহলে এখানে এইটা ভালো করে মনে, এবং এটা যে কোনো একটা কুণ্ডলীর কি নিজস্ব ধর্ম, এটা একটু ভালো করে মনে রাখবে। তাহলে এখানে যে সমানুপাতিক ধ্রুবক সেই ধ্রুবকটাকে বলা হচ্ছে কি সাবেশাঙ্ক। এবার সাবেশ কেন বলা হচ্ছে, কারণ দেখো কোনো একটা কুণ্ডলী তার যে নিজের চৌম্বক ক্ষেত্র সেই নিজের চৌম্বক ক্ষেত্রের জন্যেই তার মধ্যে কি হচ্ছে, এই তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনাটা ঘটছে। ওই জন্যে ওটাকে বলা হচ্ছে কি সাবেশ, মানে স্বযুক্ত আবেশ, অর্থাৎ নিজের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টের জন্যে ওখানে কি হচ্ছে, একটা তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনার জন্য বিপরীতমুখী কি তড়িৎচালক বল সৃষ্টি হবে। ওই জন্যে এটাকে বলা হচ্ছে কি, এই ঘটনাটাকে বলা হচ্ছে কি সাবেশ। আর এই যে সমানুপাতিক ধ্রুবকটা আমরা পেলাম সেই ধ্রুবকটাকে বলা হচ্ছে কি সাবেশাঙ্ক। ঠিক আছে, এবং এখান থেকে সাবেশাঙ্কের এককটা আমরা ভালো করে দেখব, বা সাবেশাঙ্কের যদি ডেফিনেশন বলতে বলে তাহলে দেখো যদি আই ইকুয়াল টু 1 হয় তাহলে তখন দেখো কি ফাই ইকুয়াল টু কী হবে, এল হবে। অর্থাৎ এখান থেকে আমরা ডেফিনেশনটা দিতে পারবো যে এখানে ডেফিনেশনটা কী হবে, কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে যে প্রবাহ সেই প্রবাহটা যদি কত হয়, 1 হয়, তাহলে দেখো কোনো একটা কুণ্ডলীর মধ্য দিয়ে যে প্রবাহ সেই প্রবাহটা যদি 1 হয় তাহলে ওই কুণ্ডলীর চারিদিকে যে চৌম্বক প্রবাহটা সৃষ্টি হবে সেটাকেই তখন আমরা কি বলবো, ওর সাবেশাঙ্ক। ঠিক আছে, এবং এখানে দেখো যখনই এই সাবেশের ঘটনাটা ঘটবে তখন দেখো এখানে যে তড়িৎচালক বলটা সৃষ্টি হচ্ছে সেই তড়িৎচালক বলটা কী হবে, আমরা জানি এইখানে যে তড়িৎচালক বল তার কি বিপরীতমুখী, বা কারেন্ট যেটা যাবে
সে কারেন্টের কী হবে, অবশ্যই বিপরীতমুখী হবে। কারণ লেঞ্জের সূত্র থেকে আমরা কি জানি যে তড়িৎচুম্বকে আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ সেই দিকেই হবে যেদিকে হলে তার উৎপত্তির কারণটাকে কি বাধা দেবে। তাহলে এখানে দেখো এই কারেন্টটার জন্যে বা এই পরিবর্তনশীল তড়িৎচালক বলের জন্যে এখানে কী হচ্ছে, তড়িৎচুম্বকে আবেশের ঘটনাটা ঘটছে। আর ওই তড়িৎচুম্বকে আবেশের জন্যে এখানে যে তড়িৎচালক বলটা সৃষ্টি হবে সেটা কি, বাহ্যিক যে তড়িৎচালক বল অবশ্যই তার কী হবে, বিপরীত অভিমুখে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি যে ফাই, সে ফাই সমান কত, এলআই। তাহলে বিপরীতমুখী যে তড়িৎচালক বল যেটা সৃষ্টি হয় সেটা ইকুয়াল টু আমরা কি জানি যে ইকুয়াল টু মাইনাস কী হয়, ডি ফাই বাই কত হয়, ডিটি হয়। তাহলে এটা দেখো মাইনাস ফাইয়ের জায়গায় যদি এলআই বসাই তাহলে দেখো এল ইন্টু কী হবে, ডিআই বাই ডিটি। ঠিক আছে, তাহলে এইটা ভালো করে মনে রাখবে যে একটা ইকুয়েশান যে ফাই সমান এলআই, আর একটা আমরা কী পাচ্ছি ই সমান মাইনাস এল ইন্টু কত, ডিআই বাই ডিটি। ঠিক আছে, আমরা যদি শুধু মান নিই তাহলে দেখো ই সমান কী আসবে, এল ইন্টু ডিআই বাই কত, ডিটি। এখান থেকেও তোমার এলের ডেফিনেশনটা দেওয়া যায় কীরকম, দেখো যদি ডিআই বাই ডিটি এটা ইকুয়াল টু কি 1 হয়, মানে 1, আর এখানে ই যেটা তাহলে সেই ই সমান কী আসবে, দেখো এল চলে আসবে। তাহলে এখান থেকে ডেফিনেশনটাকে আমরা কিভাবে দিতে পারি যে কোনো একটা কুণ্ডলীর সাপেক্ষে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার যদি 1 হয় তাহলে ওই কুণ্ডলীতে যে তড়িৎচালক বলটা সৃষ্টি হবে সেটাকেই বলা হবে কি ওই কুণ্ডলীর সাবেশাঙ্গ। তাহলে এখান থেকেও তুমি ডেফিনেশনটা দিতে পারো, আবার এখান থেকে কি ডেফিনেশনটা দিতে পারো, দুটো জায়গায় থেকে কি দেওয়া যাবে। ক্লিয়ার? তাহলে এইবার এখানে দেখো এই যে তড়িৎচালক বলটা সৃষ্টি হচ্ছে সেটা কি বিপরীতমুখী, মানে এটা এল হচ্ছে। তাহলে এই টোটাল বর্তনীর লব্ধি তড়িৎচালক বল কী হবে, তাহলে দেখো বর্তনীর লব্ধি ইএমএফ বা তড়িৎচালক বল এটা সমান কী আসবে, দেখো এইটা হচ্ছে এর অভিমুখ এই দিকে আর ই এর অভিমুখ এই দিকে, তার মানে দেখো ই মাইনাস কী হবে এইটা এল ইন্টু কত, ডিআই বাই ডিটি। তাহলে এখানে দেখো যে আমরা বাহ্যিক যে তড়িৎচালক বলটা এখানে দিচ্ছি সেটা কত ই, আর বিপরীতমুখী এত পরিমাণে কি তৈরি হচ্ছে। তাহলে টোটাল বর্তনীর লব্ধি তড়িৎচালক বল কোনটা হবে, এইটা। তাহলে দেখো এতটা পরিমাণে তড়িৎচালক বলটা কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তাই না? তাহলে এবং এই তড়িৎচালক বলটা দেখো কি কখনোই আমরা কি ব্যবহার করতে পারবো না। তাহলে যে কোনো একটা কুণ্ডলীর মধ্য দিয়ে কারেন্ট গেলে এবং সেই কারেন্টটা যদি সময়ের সাপেক্ষে পরিবর্তন হয় তাহলে তোমার এই তড়িৎচুম্বকে আবেশের ঘটনাটা ঘটবে এবং বিপরীতমুখী কী হবে, একটা তড়িৎচালক বল সৃষ্টি হবে, সেটা তোমার বাহ্যিক যে তড়িৎচালক বল তাকে কি করবে, কমিয়ে দেবে। ঠিক আছে, এবার যেটা আমরা দেখব এই এটা আবেশাঙ্ক বা সাবেশাঙ্ক যেটা পেলাম সেই সাবেশাঙ্কের এককটা দেখব। এটাকে সাবেশাঙ্ক ইংলিশে বলা হয় ইন্ডাকট্যান্স, এটা ভালো করে মনে রাখবে, ইন্ডাকট্যান্স। এবার এই যে আমরা দেখো ফাই ইকুয়াল টু কত পেলাম, এল আই। তাহলে এখানে ফাইটা হচ্ছে কি চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স, যার একক হচ্ছে তোমার ওয়েবার, আর এখানে আই যেটা সেই কারেন্ট, আই হচ্ছে কি কারেন্ট, যার একক হচ্ছে কি অ্যাম্পিয়ার, আর এখানে এল যেটা সেই এলের একক হচ্ছে তোমার কি হেনরি। তাহলে এলের এককটা ভালো করে মাথায় রাখবে, অর্থাৎ ইন্ডাকট্যান্স বা সাবেশাঙ্কের যে একক সেই এককটা হচ্ছে কি হেনরি। বুঝা গেলে? এবার যদি তোমাকে বলা হয় 1 হেনরি ডেফিনেশন দাও তাহলে তুমি এই ইকুয়েশন থেকে দিতে পারো, দেখো যদি তোমার ফাই সেটা সমান 1 ওয়েবার আর আই যেটা সে আই ইকুয়াল টু যদি তোমার 1 অ্যাম্পিয়ার হয়, দেখো যদি এইটা হয় তাহলে তখন কী হবে, তখন দেখো এল সেই এল সমান কত 1, এত কী হবে, হেনরি হবে। তাহলে এখান থেকে ডেফিনেশনটা আমরা কীভাবে দেব, যে কোনো একটা বর্তনী বা কোনো একটা কুণ্ডলীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ সেটা যদি 1 হয় তাহলে ওই কুণ্ডলীর চারিদিকে যে চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স সেটা যদি 1 ওয়েবার হয় তাহলে তখন ওই কুণ্ডলীর যে সাবেশাঙ্ক সেটাকে কত বলা হবে, 1 হেনরি বলা হবে। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখবে। আর একটাও ডেফিনেশন আমরা দিতে পারি, দেখো এইখান থেকে যে ই ইকুয়াল টু কত এল ইন্টু কত ডিআই বাই ডিটি। দেখো যদি ডিআই বাই ডিটি এটা যদি হয় 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড আর ই ইকুয়াল টু 1 ভোল্ট হয় তাহলে তখনও দেখো এল ইকুয়াল টু কত 1 হেনরি হবে। অর্থাৎ এখান থেকে আমরা ডেফিনেশনটা কিভাবে দেব,
যে কোনো একটা কুণ্ডলীর সাপেক্ষে তড়িৎ প্রবাহের পরিবর্তন যদি 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড বা 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়, তাহলে ওই কুণ্ডলীতে যে বিপরীতমুখী তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে সেটা যদি 1 ভোল্ট হয়, তাহলে তখন ওই কুণ্ডলীর যে সাবেশাঙ্ক সেটাকে কত বলা হবে? 1 হেনরি। ঠিক আছে, এই ডেফিনেশনগুলো ভালো করে মাথায় রাখবে। এবং এখান থেকে দেখো আমরা এই হেনরি, ওয়েবার এবং অ্যাম্পিয়ার তার যে আমরা সম্পর্কগুলো পেলাম সেইগুলোকে যদি বসাই, তাহলে এখান থেকে দেখো অবশ্যই ওয়েবার এটার সমান কী হবে? হেনরি ইন্টু কী হবে? অ্যাম্পিয়ার। এটা ভালো করে মাথায় রাখবে। আবার এখান থেকে দেখো কি পাবো, যে ই আছে, তো ই এর যে একক সেটাই কি? ভোল্ট। তাহলে দেখো ভোল্ট এটার সমান কি? হেনরি ইন্টু দেখো অ্যাম্পিয়ার বাই কত? সেকেন্ড, এটা হবে। এবার দেখো এখানে ভোল্ট পার অ্যাম্পিয়ার এটা সমান দেখো হেনরি বাই কত? সেকেন্ড। এবার দেখো ভোল্ট পার অ্যাম্পিয়ার মানে আবার কী হয়? ওহম হয়। দেখো আমরা জানি ভি ইকাল টু কী হয়? আই আর। তাহলে এটাকে ভোল্ট, তাহলে ভি বাই এ এটার সমান কত? আর। এবার আর এর একক হচ্ছে কি? ওহম। তাহলে আলটিমেট এটা দেখো কি আসছে? ওহম আসছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওহম ইন্টু এখানে দেখো সেকেন্ড, সেটার সমান কী হবে? হেনরি। মাথায় থাকবে এটা, যে ওহম ইন্টু সেকেন্ড সেটার সমান কি? হেনরি। বা এখান থেকে আর একটা কোশ্চেন আসে, দেখো এখানে এটা হচ্ছে ওহম, তো তাহলে তাকে কি দ্বারা প্রকাশ করে? আর। অর্থাৎ দেখো এখান থেকে আমরা লিখতে পারি আর সমান কি? দেখো এল বাই কত? টি, তাই তো? বা এখান থেকে দেখো যে এল বাই আর যদি আমরা করি তাহলে সেটা কি হবে? টি হবে, মানে টাইম। অর্থাৎ দেখো এল বাই আর এর এককটা কার এককের সঙ্গে সমান হবে? সময়ের একক। তাহলে দেখো এখান থেকে আমরা এটা বলতে পারি যে এল বাই আর এর একক আর সময়ের একক কি? অভিন্ন। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, যে দেখাও যে এল বাই আর এর একক এবং সময়ের এককটা কি? অভিন্ন। তাহলে কিভাবে আসছে এটা আমরা বুঝতে পারলাম, যে এখানে আমরা জানি ই সমান এল ইন্টু ডিআই বাই ডিটি। তাহলে এখান থেকে দেখো যে ভোল্ট এটা সমান হেনরি ইন্টু অ্যাম্পিয়ার পার সেকেন্ড। এবার অ্যাম্পিয়ারটের নিচে নামিয়ে দিলাম, এটা মানে ওহম। তাহলে দেখো ওহম সমান কি? হেনরি ইন্টু সেকেন্ড, এই হেনরি বাই সেকেন্ড। তাহলে সেকেন্ড সমান কী হবে? হেনরি বাই ওহম। তাহলে এখানে দেখো হেনরি বাই ওহমটা কার এককের সঙ্গে সমান হচ্ছে? বা এল বাই আর এর এককটা তোমার সময়ের এককের সঙ্গে কী হবে? অভিন্ন হবে। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখবে। এরপরে আরও কয়েকটার আমরা ডেফিনেশন দেখব। 1 নম্বর এরপরে যেটা দরকার, যে আবেশহীন কুণ্ডলী কাকে বলে? দেখো আবেশহীন কুণ্ডলী, আবেশহীন কুণ্ডলী হচ্ছে, দেখো এখানে এই যে কুণ্ডলীটা আমরা নিয়েছি, তাহলে সেই কুণ্ডলীটার জন্য বিপরীতমুখী কি একটা তড়িৎচালক বল হচ্ছে তৈরি হচ্ছে, যে এর লব্ধি তড়িৎচালক বল কত? ই মাইনাস কত আমরা পেয়েছি? এল ইন্টু ডিআই বাই ডিটি। তাহলে দেখো এখানে এই আবেশের জন্যে যে কোনো একটা বর্তনীর লব্ধি তড়িৎচালক বলটা কী হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তাহলে আমরা চাইবো যে আবেশের ঘটনাটা যেন কি না ঘটুক। যদি না ঘটে তাহলে বর্তনীর লব্ধি তড়িৎচালক বলটা এতটা পরিমাণে যে কমে যাচ্ছে সেটাকে আর কমবে না। ওই জন্য আবেশহীন কুণ্ডলী কীভাবে তৈরি করা হয়? দেখো একটা কুণ্ডলী আমরা এইভাবে নিলাম, তাহলে এখানে এই দিক দিয়ে যদি আমরা কারেন্ট পাঠাই আর এই দিক দিয়ে যদি কারেন্ট বেরো হয়, তাহলে দেখো এখানে কি তড়িৎচুম্বকীয় আবেশের কি ঘটনাটা ঘটবে। কিন্তু যদি এরকম করে দিই, আমরা একটা কুণ্ডলী এইভাবে নিলাম, এই কুণ্ডলীটাকে মাঝখানে ভাঁজ করে দাও, তাহলে মাঝখানে ভাঁজ করে দিলে তুমি আবার এইভাবে তুললে, তাহলে দেখো এই দিক দিয়ে কারেন্ট আসলো, এই ঢুকলো, আর এই দিক দিয়ে বেরোলো। তাহলে দেখো এখানে তড়িৎচুম্বকীয় আবেশের জন্যে যে অভিমুখে তড়িৎক্ষেত্র সৃষ্টি হবে, এটার জন্য কি হবে? তার উল্টো দিকে একটা চৌম্বকক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে এখানে দুটোতেই তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনাটা ঘটবে, কিন্তু এইটাতে যেদিকে ঘটবে এটাতে কি হবে? তার উল্টো দিকে ঘটবে। তাহলে যদি বিপরীতমুখী তড়িৎচালক বিপরীতমুখী একটা চৌম্বকক্ষেত্র সৃষ্টি হয়, তাহলে তখন এরা একে অপরকে কি করে দেবে? ক্যান্সেল করে দেবে। অর্থাৎ একটা বড় কুণ্ডলী তার, সেটাকে মাঝখান দিয়ে ভাঁজ করে একই দিকে করে দিলাম, দিয়ে তাহলে এখানে তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনাটা কি হবে? পরস্পর বিপরীত দিকে ঘটবে। আর বিপরীত দিকে ঘটলে একে অপরকে কি করে দেবে? ক্যান্সেল করে দেবে। তাহলে এখানে যে তড়িৎচালক বলটা মোট সৃষ্টি হচ্ছে বিপরীত মুখে, সেটা কত হয়ে যাবে? দেখো শূন্য হয়ে যাবে। অর্থাৎ এখানে কোনো তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনাটাই কি ঘটবে না বলতে পারি আমরা। তাহলে এই কুণ্ডলীর যে সাবেশাঙ্ক বা আবেশাঙ্ক, সেই আবেশাঙ্ক এল সমান কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে।
আর যদি আবেশাঙ্ক বা সাবেশাঙ্ক এল শূন্য হয়ে যায় তাহলে তখন সেই কুণ্ডলীটাকে বলা হচ্ছে কি আবেশহীন কুণ্ডলী। তাহলে আবেশহীন কুণ্ডলী কিভাবে তৈরি করা হবে, যে একটা বড় কুণ্ডলী তাকে যদি মাঝখানে ভাঁজ করে দুটো মুখ এক জায়গায় যুক্ত করে দিই বা এক জায়গায় রাখি তাহলে তখন সেটা কি হবে আবেশহীন কুণ্ডলী। ঠিক আছে, এটা একটু ভালো করে মাথায় রাখবে। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে চোখ কাকে বলে। এটাও একটু গুরুত্বপূর্ণ একটা ডেফিনেশান। চোখ হচ্ছে চয়ৌকা ক, চোখ হচ্ছে তোমার নিম্ন রোধ এবং উচ্চ সাবেশাঙ্ক বিশিষ্ট যে একটা বর্তনী সেটাকেই তোমার কি বলা হয় চোখ। তাহলে চোখের ডেফিনেশন কি, উচ্চ সাবেশাঙ্ক অথচ নিম্ন রোধে যে একটা বর্তনী সে বর্তনীটাকে কি বলা হবে চোখ। দেখো এটা কি কাজে লাগে, এটা তোমার টিউবলাইটে কাজে লাগে। এখানে সাবেশাঙ্ক যদি ধরো ওর উচ্চ হয় তাহলে বর্তনীর যে কার্যকর রোধ, দেখো সাবেশাঙ্ক যদি বেশি হয় তাহলে বিপরীতমুখী তড়িৎচালক বল এখানে কি তৈরি হবে, আর ওই বিপরীতমুখী তড়িৎচালক বলটা কি করবে, এই যে কুণ্ডলীটা আছে সে কুণ্ডলীটা কি করবে গরম করবে, আর যখনই গরম করবে তখন ওখান থেকে কি প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হলো। তাহলে টিউবলাইটে দেখবে এরকম একটা চোখ লাগানো থাকে, টিউবলাইট এরকম টিউবলাইট দেখবে এখানে এরকম টাইপের একটা বক্স থাকে, সেই বক্সে তোমার কালো এরকম টাইপের একটা কি চোখ লাগানো থাকে। ওই চোখটার কাজ হচ্ছে তোমার যে কোনো একটা টিউবলাইটকে জ্বলতে সাহায্য করা। কিন্তু যখনই একবার টিউবলাইটটা জ্বলে গেল তুমি যদি এই চোখটাকে তুমি খুলে নাও টিউবলাইট কি বন্ধ হবে না। তাহলে এখানে যে কোনো একটা চোখের কাজ হচ্ছে কোনো একটা টিউবলাইট বা এরকম টাইপের বর্তনীতে যদি থাকে তাহলে সে বর্তনীতে কী করবে, বর্তনীটা কী করবে জ্বলতে সাহায্য করবে সেই যন্ত্রটাকে। কিন্তু জ্বলার পরে যখন একবার ধরো স্টার্ট হয়ে গেল তখন এটার কিন্তু কোনো আর কি কাজ থাকবে না। বোঝা গেল? তাহলে চোখ কাকে বলে এটা ভালো করে মনে রাখবে। এবং চোখের কাজ হচ্ছে যে বর্তনীর কার্যকর রোধ সেটাকে কি বৃদ্ধি করবে, ঠিক আছে, দিয়ে ওর যে তাপক্ষয়জনিত রোধ সে রোধটা কি এমনি যে রোধটা আছে আমরা যে রোধ আমরা জানি যে আর, সেই আরের জন্য যে রোধ সেটা কম, কিন্তু এর সাবেশাঙ্ক কি বেশি, সাবেশাঙ্কের জন্য কী হবে ওই বর্তনীর যে কার্যকর রোধ সেটা কী হয়ে গেল বেড়ে গেল। তাহলে তাপক্ষয়জনিত রোধ এখানে এই আরের জন্য যে তাপটা উৎপন্ন হয় সেটা উৎপন্ন হবে না। বোঝা গেল? তাহলে এখানে চোখ কাকে বলে তার যে ডেফিনেশন সেই ডেফিনেশনটা অবশ্যই ভালো করে মাথায় রাখবে। ক্লিয়ার? এরপরে যেটা আমরা দেখব, আচ্ছা থাক আজকে এই পর্যন্ত থাক।